নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো রাজমা দিয়ে নিরামিষ ওলকপির তরকারি। আমি রান্নাটা করছি, আপনারা দেখতে থাকুন। রাজমা দিয়ে নিরামিষ ওলকপির তরকারি রান্না করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের ওলকপি। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, সেগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমার হাতের 1.5 মুঠ রাজমা। এবার আমি ওলকপিটাকে সামান্য ভাপিয়ে নেব আর রাজমাটাকেও সেদ্ধ করে নেব। বন্ধুরা, ওলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে রাজমাটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে 4 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি সেদ্ধ করা রাজমাটা ছেড়ে দিলাম এর মধ্যে। রাজমাটা একটু ভেজে নেব। রাজমাটা ভাজা হয়ে গেছে, এবার আমি রাজমাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। সবটা রাজমা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে আলুটা ছেড়ে দেব। মাঝারি সাইজের আলু নিয়েছিলাম টুকরো করে, সেটা আবার তেলে ছেড়ে দিচ্ছি। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিলাম 1 চামচ মতন আদা স্লাইস করে, হাফ চামচের থেকে একটু কম নিলাম হলুদ গুঁড়ো, নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সব মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা একটা প্লেটে তুলে নিচ্ছি। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আবার 3 চামচ তেল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশিও তেল দিতে পারেন। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে, দিচ্ছি 3টে এলাচকে একটু ছিঁড়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ ইঞ্চি দারচিনিকে একটু ভেঙে টুকরো করে, 3টে লবঙ্গকে একটু ভেঙে দিচ্ছি। ফোড়নগুলো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ফোড়নগুলো থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে সুন্দর। এবার আমি এই ভাপানো ওলকপিটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো ছেড়ে দিলাম। এবার এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সাইজের একটা টমেটো নিয়ে স্লাইসারে ভালো করে ঘষে দিচ্ছি। এবার ভেজে রাখা রাজমাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই মগটার 1 মগ জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, খুব একটা বেশি জল দেব না, কারণ সবগুলোই ভাপানো সেদ্ধ করা রয়েছে। এই মগটার আর 1 মগ জল এনেছি।
হাফ মগ দিলাম, পুরোটা দিলাম না, কারণ যেহেতু ওলকপিটা ভাপানো রয়েছে, রাজমাটাও সেদ্ধ করা রয়েছে, আলুটা শুধু সেদ্ধ করা নয়, এটাতে হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম, এসে ঢাকাটা তুলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল একদমই টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আমি খুব একটা ঝোল রাখবো না, আপনারা যদি চান এর থেকে বেশি ঝোল রাখতে পারেন, তাহলে একটু কম টানাবেন বা জল একটু বেশি দেবেন। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার সবটা ভালো করে ওপর নিচ করে দেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে, 2 মিনিট পর ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রাজমা দিয়ে নিরামিষ ওলকপির তরকারি। এটি শীতের দিনে অসাধারণ লাগে খেতে। আপনারা নিরামিষের দিনে এটা অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন চ্যানেল রান্না নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।